হ্যালো বন্ধুরা, এই প্রথমেতে আপনারা মাখই যদি রোপণ করেন, মাখই বীজ বোনার আগে কি গাড়ার আগে এরকম ধরনের কোটা বাইন্দা নেবেন, আলিগুলো বাইন্দা নেবেন। বাইন্দা নিয়ে হুতা দিয়া লাইন করে কেল বানায়া আপনারা বিচি রোপণ করবেন, তাতে ভালো হবো। বিচি রোপণ করার নিয়ম আসলেতে আমাদের এই জায়গায় এক পেলে যদি 14 হয়, আর এক পেলে দেওয়া হয় 18। গাছটা ফলমান হয় এবং কলাটাও ভালো হয়। আমার এই জায়গার নিয়ম এটা। কোনো ভাই 16 দেয়, 14/16 দেয়, কোনো ভাই 14/17 দেয়, 15/16 দেয়, এরমভাবে দেয়, যার যেভাবে মনে ইচ্ছা হয়। কিন্তু আসলেতে 14/18 দিলে হারে কেলটা যেমন আপনি 18 দিলেন, বিচির রোপণ করার জায়গাটা হলো 14। আর যদি বিচি 18 ইঞ্চি ফাঁকা করে দেন, তাহলে কেল দিবেন 14। দুইটা এই ধরনের দিবেন, তাতে ভালো হবো। এই দেখেন আমরা কাটছি, এই যে মাখইগুলা জ্বালা বাড়িতেছে, এই যে ছোট্ট ছোট্ট মাখই, এই যে পাখি তুলে খাইতেছে দেখেন। তথাপি এখন আপনাকে দেখানোর জন্য চেষ্টা করছি। সবাই ছোট্ট ছোট্ট গাছ, এই যে জেলা বাইর হইতেছে। আপনারা মাখই জল গাড়েন কোঠা ধরে কি এবং আলি ধরে গাড়েন, পানি দেওয়ার জন্য ভালো হয়। পানি দিবেন, মাখইটা সফল হবো এবং দানাটাও পুষ্ট হবো। দেখতে পাচ্ছেন, এই যে দেখেন কীরকম ধরনের কোটা ধরছি। আমার এই চোয়ার জায়গা উঁচা নিচে, সেই জন্য কোটাগুলি অল্প ছোটো ছোটো করে ধরছি, যাতে পানি আটকান যায়, সেই জন্যে। এই দেখেন, এই যে 3.5 বিঘা জায়গা মাখই কাটছি আমি। এই মাখই এখন জ্বালাইতেছে আর কি কোনোরকম করে। এই খেতে পাখি লাগছে, পাখির জন্য আমি খেতে আইছি। দেখেন পাখি কিরম পরে, এই পাখির জন্য বেজান। এই যে খেতে খালি পাখি পরে। আমার ক্ষেতের পাশে তার মানে এই দেখেন বড় গাছ আছে, বড়ই গাছ এবং হেমুল গাছ, এইগুলো আছে। এগুলো থাকার জন্যে পাখিটা বেশি পড়ে, গুটিগুলো উঠাইয়া খায়। যদি ভালো লাগে দেখে লাইক এবং কমেন্ট করবেন।